সত্যি আমরা অনুভব করতে পারিনি। এবং নানান বিষয়ে নানানভাবে ছুঁয়ে একেবারে অসাধারণ এই প্রচারের পদ্ধতি আমার মনে হয় যে রুদ্রনীলদা এবং পাপিয়াদের এটা ইউনিক, তাদের সিগনেচার স্টাইল বলা যেতে পারে। এবং কালকে খালি একটা কথা বলবো যে আপনারা শুনেছেন, এর বেশি আমার কিছু বলার নেই। গত 15 বছর এখানে অনেক মহারথীরা হাত মেরে মেরে গেছে। কেউ 6 মাস হারওয়ার্ডে এখান থেকে দিতে হারওয়ার্ডে গিয়ে বসেছিলেন, শিক্ষিত মানুষ, পণ্ডিত মানুষ হারওয়ার্ডে গিয়ে বসেছিলেন, হারওয়ার্ডে শিক্ষকতা করেন, এখান থেকে জিতে 6 মাস ওইখানে, এবং এই পুরো এলাকা ছেড়ে দিয়েছিল হারওয়ার্ডের একেবারে চয়েসেস্ট প্রোডাক্ট আরাবু এবং সৌগতের হাতে বলেই দিয়েছে। অনেকে আবার এই যে কাস্টমাররা বলে আমি নাকি বাইরে থেকে এসেছি আবার চলে যাব। আমি বলি আমি না হয় গতকাল বোলপুরে দাঁড়িয়েছিলাম, বোলপুর থেকে কলকাতায় আসতে 3 ঘন্টা লাগে, আমি যাদবপুরেই পড়েছি, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে নাগপুরে আসতে 8 ঘন্টা লাগে। কিন্তু ভেবে দেখবেন যাদবপুর থেকে হারওয়ার্ড যেতে কত ঘন্টা লাগে? 18 ঘন্টা প্রায়। তো তিনি যদি নির্বাচিত হয়ে এখানে থাকতে পেরেছিলেন, তা আমি কেন নির্বাচিত হতে পারি? এবং একবার ভারতীয় জনতা পার্টিকে সুযোগ দিন। আপনারা দেখুন এরা কিন্তু অনেক কিছু ছেড়ে, অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে কম্প্রোমাইজ না করে তারা কিন্তু ভারতীয় জনতা পার্টি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে তাকিয়ে ভারতীয় জনতা পার্টিতে এসেছে আমাদের সাথে। এবং এই নির্বাচন হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নির্বাচিত করার নির্বাচন, এ কোনো মুখ্যমন্ত্রীকে নির্বাচিত করার নির্বাচন নয়। সর্বাধিক জনপ্রিয় নেতা, বিশ্বের জনপ্রিয় নেতা, তাকে তৃতীয়বার নির্বাচিত করার এই নির্বাচন। এবং যাদবপুর লোকসভায় একবার ভারতীয় জনতা পার্টিকে আপনারা সুযোগ দিন, যা সুযোগ এখন অব্দি পাইনি, একবার দিন, আপনারা নিরাশ হবেন না। এবং শেষে বলি আপনারা শুনে থাকবেন, এই গরমের সময় ওই বক্তৃতাগুলো শোনা যায় না, সত্যি শোনা যায়, মানে এত চাপ হয়ে যায়, আমি হেঁটে হেঁটে খুব চাপ হয়ে যায়, খুব চাপ। আবার 45 ডিগ্রি 42 ডিগ্রি ফিল লাইক 47, তার মধ্যে আবার ওই ভাষণ। কালকে নেতাজি সুভাষচন্দ্র বসুকে উদ্ধৃত করে বলেছেন, নেতাজি বলেছেন রাইট টু মেক ব্লান্ডার, অর্থাৎ ভুল করার অধিকার নেতাজি দিয়েছে। মানে ওই যে মাদার অফ থিপ সাউন্ডস মোস্ট, মাদার অফ থিপ সাউন্ডস মোস্ট, মানে চোরের পিসির বড় গলা, এখন চোরের পিসি আবার নেতাজিকে কোট করছে। আমি বলি নেতাজি কি বলেছেন রাইট টু ফুল পিপল, রাইট টু মেক চুরি? নেতাজি বলেননি। এবং সেই জন্য বলছি যে এমন এক পরিস্থিতি, এমন এক সিচুয়েশন, এই থেকে মুক্তি পেতে গেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভারতীয় জনতা পার্টি, এনএসজি সন্দেশকারীকে ঢুকে আজকে যে অপারেশন করেছে, আমি সে বিষয়ে বিস্তারিত যাব না। রুদ্রনীলদা বলেছেন, আমার অন্তত জানা নেই কোন রাজ্যে এনএসজি এই ধরনের অপারেশন স্বাধীন ভারতবর্ষে করেছে। এবং আমরা সত্যি ভারতের স্তূপে বসে আছি, আজকে সন্দেশকারী, কালকে টালিগঞ্জ নাকতলাও হতে পারে, কোনো গ্যারান্টি নেই, কিন্তু কোনো গ্যারান্টি নেই। এখানে বাংকার নেই কে বলতে পারে? একটাই গ্যারান্টি হচ্ছে মোদী গ্যারান্টি, একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করবে এই দেশকে সুরক্ষিত রাখতে। এবং আমি সেই জন্য আপনাদের কাছে এই প্রার্থনা করছি, আপনারা প্লিজ, আমি তার নাম নিয়ে অ্যাকনলেজ করতে চাইছি। মানে আমি একটা যাদবপুরে পিএইচডি করা, পড়াশোনা করেছি, আমার একটা ভাবভঙ্গি রয়েছে, সারা দেশে কাজ করেছি। কে কোথায় কোন পার্কে থাকে, এই নাকতলাই তো 50 কোটি নগর, তাই তো? এই ছিল বক্তব্য। আমরা সবাই অধীর আগ্রহে পাপিয়াদির বক্তব্য শুনবো। তাকে অনেক ধন্যবাদ, রুদ্রদাকেও ধন্যবাদ, দারুণদাকে প্রচার করে ছুটতে ছুটতে এখানে এসছে। আগামী দিনে যাতে আমরা আবার তাদের পাই, আর 1 মাস রয়েছে প্রচারের, তাদের প্রচার এবং তাদের জনসংযোগ, মানুষের পাশে থাকা। কিন্তু এরা মানুষের পাশ ছেড়ে কোনোদিন চলে যায়নি, হাজার প্রতিকূলতার মধ্যেও তারা মানুষের পাশে থেকেছে। এইরকম হাত নেড়ে নেড়ে টিকটক করতে করতে দুবাইও যায়নি, আমেরিকাও চলে যায়নি।
এইটুকুই বলার ছিল। এবার আপনারা নির্ণয় করবেন, আপনারা জাজ করবেন, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তৃতীয়বার নির্বাচিত করা এবং সেই জন্য যাদবপুর একবার তার হাতে আমরা দিতে চাই। বিকশিত ভারতের স্বপ্ন এই যাদবপুর থেকেও আমরা যাতে সেই দিকে এগিয়ে যেতে পারি, এই প্রার্থনা কাজে লাগানো এই অঞ্চলে মানুষ রয়েছে। ভালো সাথে কাপিয়া খুব ভালো চাই, কাপিয়া এটা এই শক্তিটা আরো ছড়িয়ে দিই। আমরা দু একদিন আগে থেকে দেখতে পাচ্ছি না এটি ছেলে সবে নেতা হয়েছে। আমাদের বিয়ের সময় আমাদের সুযোগ আছে জামাই সাজবা, বিয়ের মধ্যে জামাই থাকে কিন্তু ওই স্বাধীন থাকে না, সেই লুঙ্গি পায়জামা তাকে গেঞ্জিতে পড়তো, তাই তো? এই তো তাই না? যাই হোক, এই ছেলে নতুন রাজনীতিতে এসে রাস্তার উপরে 50 কোটি বাড়ি করেছে, ভালো উন্নয়নের ঢেউ আসলে করেছে। তো কিছুদিন আগে আমরা খবর পেলাম বিভিন্ন বড় বড় কোনো জঙ্গিরা নাকি ঘটায় দেশে বিদেশে। তো আমার মনে সত্যি প্রশ্ন এসেছিল যে তারা তৃণমূলের এই কোচিং নেতাকে যোগাযোগ করতে চাইছে, সে কোচিং নেতা ভয় পেয়ে গেছে, আর সে ভয় পেলে পুলিশ ভয় পাবে, কারণ পুলিশ তো আছেই হচ্ছে তাদের বাঁচাতে, ক্রিমিনালদের বাঁচাতে। তাই বলে আমার এক বন্ধু ফোন করে বলল যে না আসলে ঘটনাটা এমন নয়, একটু অন্তর দিয়ে বিচার করে দেখা হচ্ছে। সেই যে জঙ্গি বাহিনী যাদেরকে ভারতবর্ষে ঢোকবার জন্য প্রত্যেক মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় বর্ডারগুলো খুলে রেখে দিয়েছে, কেন্দ্র সরকারকে জমি দিচ্ছে না, রোহিঙ্গারা ঢুকে পড়ছে, বাংলাদেশে ঢুকে পড়ছে এবং এই জঙ্গিরা ঢুকে পড়ছে। আপনারা দেখছেন ইন্ডিয়া অনলাইন নিউজ, প্রতিদিন রাত দিন 7 দিন চোখ রাখুন। আমরা বিভিন্ন দেশে বিস্ফোরণ করে সাধারণ মানুষকে মেরে ফেলছে, আমাদের অনেক টাকা খরচ হচ্ছে, কিন্তু আপনারা এই যে বিভিন্ন জায়গায় খাবার ভূপতিনগর সেইখানে যে চকলেট বম বাঁধাতে গিয়ে আপনারা এমন বিস্ফোরণ করছেন, আপনারা তৃণমূল নেতা বাঁধাতে গিয়ে ঝুলে গিয়ে ফেটে গিয়ে অন্য আছে আমার কাছে পড়ে ঝুলছে। এত কম খরচে কি করে হয়েছে এইটা জানতে এসেছিলেন। তো সেই মিটিংটা এখনো হয়নি। আমরা চাই যে এই মিটিং যাতে এই রাজ্যে এই দেশে বন্ধ হোক, কিন্তু এই মিটিং বন্ধ করতে গেলে আমাদের দেশে শক্তিশালী হতে হবে। আর আমাদের রাজ্যে অধিকাংশ জায়গাতেই, প্রায় সবকটা জায়গাতেই ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের ডক্টর অমরনাথ গান্ধীর মতো শিক্ষিত এবং সচেতন মানুষ তাদেরকে জয়ী করতে হবে, যাতে এই বিভিন্ন জায়গার বর্ডারগুলোকে আমরা সিল করতে পারি, যাতে খোকাবাবু কাকাবাবুর সঙ্গে কেউ মিটিং করতে কোনো জঙ্গিরা তার আত্মসহায়কদের ফোন না করে। এই ধন্যবাদ। দালালের বেরিয়ে হয়ে গেছে, আর আপনি সময় চেয়ে নিচ্ছি দাদা বেরিয়ে যাবেন। আর ধন্যবাদ জানাবো রুদ্রজিন্দাকে, যাকে আমি গতকাল রাতে এক ফোনে যে আমাকে কথা দিয়েছিল, হ্যাঁ মানে বসে কালকে সবাই এবং কথা রেখেছেন। আমি একটু দাঁড়াতে পারছি, একটু দাঁড়ায় সবাই আমরা সবাই হাত তুলবো, হাতটা উঁচু করে বলবো ভারত মাতা কি জয়। সবাই হাত তুলে দুটো করে দু হাত তুলে ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। আমাদের পরবর্তী দর্শক আপনাদের আছে অনলাইন নিউজ, সাধারণ মানুষের কথা বলে, সাধারণ মানুষের পাশে থাকে। দেখা হচ্ছে পরের নিউজে। ততক্ষণ আপনারা তবে কোন কোন পদ্ধতিতে এই বোমা তৈরি হয়েছে